ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের সংঘর্ষে ৮ গ্রামের ২ শতাধিক বাসিন্দা আহত হয়েছে। বেশ কয়েকটি দোকানপাট লুটপাটের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী, আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে বিবাদ, এরপর তুমুল সংঘর্ষ। মারামারিতে অংশ নিতে দেশীয় অস্ত্র নিয়ে কেউ দাঁড়িয়েছে সড়কে, কেউ অবস্থান নিয়েছে বাড়ির ছাদে। যে খেলার আনন্দ ছড়িয়ে দেওয়ার কথা ফরিদপুরের ভাঙার অলিতে গলিতে, সেই ফুটবল টুর্নামেন্টের মাইকিং নিয়েই শুরু হয় বিরোধ। স্থানীয়রা জানায়, সংঘাতে জড়ায় মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গারিয়া সহ ৮ গ্রামের মানুষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টানা ৫ ঘন্টা ধরে চলে সংঘর্ষ। লুট করা হয় অর্ধশতাধিক দোকানপাটের মালামাল। পাবলিক পারপাসে না, দুইটা মুই লাগতেছে, পাবলিকের ভিতরে তো ঢুকে যা ফিরাবে এমন কোনো সিস্টেম নাই। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গারিয়া পুরো ৩ গ্রামে আর মুনসুরাবাদে। আমি প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছে চাইতেছি যে এরকম সহিংসতা যাতে না হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় যৌথ বাহিনী। প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। সবাইকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এখন পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ জন রোগী এসেছেন। এর মধ্যে আমরা ১৮ জনকে ভর্তি রেখেছি। ৫ জনের অবস্থা গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো পরিস্থিতি শান্ত আছে। আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করতেছি বা পরিস্থিতি কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত। এর আগে শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে ৪ গ্রামের কয়েকজন যুবক। এ সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে পূর্ব শত্রুতার জেরে খাপুরা গ্রামের জাহিদ এবং আজিমের কথা কাটাকাটি এবং মারামারি হয়। এরই জেরে মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে আহত হয় উভয় পক্ষের ৪০ জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।